আবার আমি চলে এসেছি তোমাদের জন্য একটা ভীষণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আবার আমরা বেরিয়ে পড়েছি অজানার উদ্দেশ্যে। এইবারে আমরা এমন একটা জায়গায় গেছি যেখানটা যে তোমাদের সবার চেনা সবার জানা, কিন্তু আমরা যেখানে ঘুরেছি সেটা একদম অফবিট। তোমরা থাম্বনেল দেখে হয়তো কিছুটা আন্দাজ করেছো, কিন্তু সবাই তো শান্তিনিকেতনে তোমরা যাও। এবারে আমরা কিন্তু একদম অফবিট কিছু জায়গায় ঘুরেছি যেটার সাথে সাধারণ মানুষের একদম সেভাবে পরিচিতি নেই। তো আমরা কোথায় গেলাম, মানে শান্তিনিকেতনে গেলাম, বাট কিন্তু শান্তিনিকেতনে গেলাম না। একটা অদ্ভুত শোনাচ্ছে না? কোথায় গেলাম, কি করলাম, সমস্ত ডিটেলস এই ভিডিওটাতে তোমাদের জন্যই দেবো। তাই কোথাও স্কিপ করো না, পুরো ভিডিওটা কিন্তু দেখো, কারণ ভিডিওটা স্কিপ করলেই তোমরা কিন্তু যে আমি ইনফরমেশনগুলো শেয়ার করবো জায়গাটার সম্বন্ধে সব মিস করে যাবে। আমি একদম গ্যারান্টি দিচ্ছি তোমরা নতুন শান্তিনিকেতনকে দেখবে আর খুব খুব এনজয় করবে। এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণ এনজয়েবল একটা ভিডিও হবে। তাই আর কথা বাড়াবো না, ভিডিওটা এবার শুরু করব। শুধু ভিডিও শুরু করার আগে বারবার যেটা বলি যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর আমার এই ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিও। এসো আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। এবার তোমরা ভাবছো এত আলোর মধ্যে দিয়ে রাত্রিবেলা আমরা কোথায় চলেছি। অ্যাকচুয়ালি এটা ছিল 30শে ডিসেম্বরের রাত, আর আমি যাচ্ছি আমার বাবা মার কাছে যারা থাকে রিষড়ায়। হ্যাঁ, আমি কলকাতা থেকে এখন রিষড়ায় আছি, পার্ক স্ট্রিট ফ্লাইওভার দিয়ে। কালকে আমরা মানে 31শে ডিসেম্বর আমরা রিষড়া থেকে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরে যাব হচ্ছে শান্তিনিকেতন। তো সেই ডিটেল ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবই। তার আগে রাত্রিবেলায় এত সুন্দর করে সাজিয়েছে পার্ক স্ট্রিট ফ্লাইওভারটা, সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এইবারে দেখো আমি দক্ষিণেশ্বরে যে বালি ব্রিজ আর কি, সেই বালি ব্রিজের ওপর দিয়ে এখন যাচ্ছি। দক্ষিণেশ্বর পেরিয়ে গেছি, এবার বালি হয়ে আমি রিষড়া চলে যাব, সেখান থেকে কাল সকালে আমাদের শান্তিনিকেতনের জন্য রওনা দেওয়া। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। সেই দিনটা ছিল 31শে ডিসেম্বর। অ্যাকচুয়ালি আমরা নিউ ইয়ার ইভটা ওইখানে বাইরে কাটাবো, 1 জানুয়ারিটা বাইরে কাটাবো বলে এই প্ল্যানটা করা। তো আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছি, কিন্তু তোমাদের যেটা একটা কথা বলে দিই সেটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের এখন কিন্তু কন্ডিশন ভালো না। আমি সেভাবে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যে খারাপ কন্ডিশনের ছবি খুব একটা তুলিনি, কারণ এত বাজে লাগছিল দেখতে। মানে পুরো দুর্গাপুর এক্সপ্রেসওয়েটাই ডাইভারশন করে মানে যেতে হয়েছে। পুরো রাস্তায় কাজ চলছে, চারিদিক দিয়ে ফ্লাইওভার উঠছে, মানে খুবই খারাপ কন্ডিশন। মানে সেভাবে হয়তো আমরা জ্যাম পাইনি বা আমাদের খুব একটা দেরি হয়েছে তা না, বাট কিন্তু মানে যেহেতু ডাইভারশনের জন্য গাড়ি স্পিড সেভাবে তুলতে পারেনি। তো মানে যে আমরা এতদিন যেভাবে শান্তিনিকেতন গেছি গাড়িতে দারুণ সুন্দর করে, মানে খুব ভালোভাবে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে মজা করতে করতে, সেই মজাটা কিন্তু এবারে কোথাও পাইনি। তো আমি যে ছবিগুলো তোমাদের এখানে ভিডিওগুলো তুলেছি সেগুলো যেখানে যেখানে ভালো রাস্তা সেগুলোরই ভিডিও তুলেছি। বাট আমার মনে হলো তোমাদের জানিয়ে দেওয়া উচিত যে এখন এই প্রেজেন্ট দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কন্ডিশনটা কি, তাহলে তোমরা সেই বুঝে ডিসিশন নিতে পারবে। আর এবারে বলি আমরা কোথায় এবারে গিয়ে থাকবো। এবারে আমরা থাকবো হচ্ছে মানে শান্তিনিকেতন তো আমার প্রচুরবার ঘোরা, অনেকবার ঘোরা। তো তখন আমি ব্লগ বা ভিডিও করতাম না বলে সেই সব কিছু নেই, কিন্তু আমার প্রচুর ঘোরা, সেই জন্য এবারে ভাবলাম তো এতবার তো গেছি, সবই দেখা শান্তিনিকেতনে বারবার করে, তো এবারে একটু অন্যরকম ঘুরতে মানে ইচ্ছে হলো, আর যেটা আর কি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো, কারণ তোমাদেরও বেশিরভাগেরই শান্তিনিকেতন হয়তো অনেকবার করেই ঘোরা। তো আমরা এবারে কোপা ভিলা রিসর্ট, এইখানে আর কি আমরা মানে অ্যাকচুয়ালি এই কোপা ভিলাটা হচ্ছে এখানে প্লট করে করে লোকে তাদের মানে বাড়ি করে রাখে আর কি, একটা বিরাট বড় এরিয়া নিয়ে এই জায়গাটা। তো ওখানে মানে তুমি প্লট কিনবে আর ওরা তোমাদের মানে কি ওরা বাড়ি করে দেয়, আর ওখানেই আবার ওরাও মানে যারা ওনার আছে কি, পুরো প্লেসটা যিনি ওনার আছেন উনিও ওখানে ভাড়া দেন। আর যারা আর কি ওখানে মানে বাংলো করেছে তারাও ওইখানে অনেক সময় তাদের বাংলো ভাড়া দেয়। তো এরম ভাবে ওখানে থাকা যায় আর কি। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের চেনা একজনের ওখানে বাংলো ছিল আর কি, তো আমাদের উনি মানে ব্যবস্থা করে দিয়েছিলেন, ওনার বাংলোতে আমাদের থাকতে দিয়েছিলেন আর কি। তো সেই জন্যই আমাদের এবার এই কোপা ভিলাতে গিয়ে থাকা। তো কোপা ভিলাতে আমাদের এক্সপিরিয়েন্স কেমন হলো, ওখানকার খাওয়া দাওয়া, তারপরে যেহেতু এবার আমাদের অফবিট শান্তিনিকেতন ছিল ট্যুরটা, সেখানে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি কি দেখলাম, সমস্তটাই তোমাদের সাথে আস্তে আস্তে এই ভিডিওটাতেই শেয়ার করব। তো তার আগে তোমাদের সাথে এক নতুন শক্তিগড়ের পরিচয় করিয়ে দিই। মানে যে শক্তিগড় আমরা এতদিন দেখে এসছি তার থেকে এটা বেশ অনেকটাই আলাদা। যারা রিসেন্টলি আসোনি তারা দেখলে অবাক হয়ে যাবে যে দেখো দুপাশের দোকানগুলো তো রয়েইছে, সেটাতে কোনো কিছু নেই, কিন্তু কিভাবে সিমেন্টের
ব্যারিকেড করে দিয়েছে, যার ফলে ঢোকা বেরোনোটা কিন্তু বেশ অসুবিধেই হয়ে গেছে। আর মানে শক্তিগড়ের যে চেনা রূপ আমরা এত বছর ধরে থেকে এসছি, সেই রূপটা কিন্তু এখানে অনেকটাই হারিয়ে গেছে আর কি। তো এসো এবারে আমরা কোথায় ব্রেকফাস্ট করলাম, কি করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আমরা খুব ইন্টারেস্টিং এবারে একটা জায়গায়, খুব সুন্দর একটা জায়গায় ব্রেকফাস্ট করেছি। তো যার মানে প্রাকৃতিক দৃশ্য ভীষণ সুন্দর ছিল, যার খাবার কোয়ালিটিও খুব ভালো ছিল। তো আমি তোমাদের সাথে এবার ওটাই শেয়ার করব যে আমরা কোথায়, আমরা শান্তিনিকেতন যাওয়ার পথে কোথায় ব্রেকফাস্ট করলাম। এখানে আমরা এসেছি শান্তিনিকেতন যাওয়ার পথে খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকবার আজাদ হিন্দ বা হিন্দুস্তানে খাই, তো এবার সেখানে দাঁড়ানো আর হয়নি। অ্যাকচুয়ালি যেহেতু অনেক বাইফার্কেশন ছিল রাস্তায়, সেজন্য ঠিকমতো আমরা যিনি জায়গাটাকে লোকেট করতে পারিনি। তো মানে আজাদ হিন্দটা লোকেট করতে পেরেছিলাম, কিন্তু মানে ততক্ষণে গাড়িটা স্পিডে বেরিয়ে গেছে। আর তারপর আমরা বর্ধমানে একটা এসি রেস্টুরেন্টে, মানে ডান দিকে ঘোরার আগে একটা এসি রেস্টুরেন্টে খাই, সেই রেস্টুরেন্টটা ওই বাইফার্কেশনের জন্য খুঁজেই পেলাম না। তো আলটিমেটলি খুব সুন্দর একটা রেস্টুরেন্টে এসে আমরা উপস্থিত হয়েছি। এটা খুবই সুন্দর একটা জায়গা, ভীষণই ভালো লাগছে। মানে ওই বলে না যা হয় ভালোর জন্যই হয়, এটা বোধহয় তার প্রমাণ। একটা এত সুন্দর জায়গা শান্তিনিকেতনে যাওয়ার পথে বর্ধমানে একটা খুব সুন্দর জায়গা। আমরা এটা নাম হচ্ছে সুরুচি ক্যাটারার ফ্যামিলি রেস্টুরেন্ট, জলের ধারে খুব সুন্দর করে সাজানো। এখানে এসে আমরা এখন আমাদের ব্রেকফাস্ট করব। এখানকার বিউটিটা তো তোমরা দেখেই নিলে, এবার এখানকার ফুড কোয়ালিটি নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করা যাক। এখানে আমরা অর্ডার দিয়েছিলাম রাজ কচৌরি আর একটা চাউমিনও ছিল। তো রাজ কচৌরি আর চাউমিন খেয়ে আমরা যেটা বুঝলাম যে কোয়ালিটি দুটোই কিন্তু ভীষণই ভালো। রাজ কচৌরিতে ছিল একটা প্লেটে 4টে করে বড় বড় কচুরি, আলুর দম, একটা পান্তুয়া, স্যালাড আর আচার। আর তার সঙ্গে চাউমিনটা তো প্রচুর চিকেন ছিল, আর কোয়ান্টিটি মানে ভীষণই ছিল। আমরা তো খেতেই পারিনি এত না, আমাদের খুব ভালো লেগেছে এই রেস্টুরেন্টটা। তো আমি তো তোমাদের সাজেস্ট করব, তোমরা মানে ভীষণভাবে এটাতে যদি যাও একদমই নিরাশ হবে না। তো দেখো এখন আমরা ব্রেকফাস্ট করার পরে আবার বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। শান্তিনিকেতন থেকে কোপা ভিলা যে কমপ্লেক্সে আমরা থাকবো, সেটার ডিস্টেন্স ওই 12 থেকে 13 কিলোমিটারের মতো। একদম নির্জন একটা জায়গা, আশেপাশে আর কোনো বাড়িঘর তো সেভাবে নেই, শুধু সর্ষে ক্ষেত আর কোপাই নদী। সুন্দর একটা জায়গা। তো এসো তোমাদের সাথে এখন কোপা ভিলার পরিচয় করিয়ে দিই। তো দেখো এটাই কোপা ভিলার গেট। এবার আমরা আস্তে আস্তে কোপা ভিলার ভেতরে ঢুকে যাচ্ছি। এখানে কোপা ভিলা যে সব থেকে সুন্দর বাংলোটা আমার লেগেছে, ফার্স্টেই সেটার সাথে তোমাদের পরিচয় করাই। এই বাংলোটা মানে অনেকগুলো ডিফারেন্ট কাইন্ডের বাংলো আছে এখানে, ডিফারেন্ট সাইজের, কিন্তু এই বাংলোটা আমার এত সুন্দর লেগেছে। তো ভীষণই ভালো লেগেছে, পুরো মনে হচ্ছে না বিদেশে কোথাও চলে গেছি, এত সুন্দর করে সাজানো গোছানো এই বাংলোটা। মানে এখানে তুমি ডিফারেন্ট সাইজের প্লট কিনে ডিফারেন্ট টাইপের বাংলোস করতে পারো। ওদের বাংলোর টোটাল 8টা ডিজাইনস আছে, সে অনুযায়ী ওরা তোমাকে বাংলো বানিয়ে দেবে। কিন্তু মানে কিছু কিছু বাংলো একই রকমের, কিন্তু এই বাংলোটা একদম ডিফারেন্ট, একদম ভীষণ সুন্দর একটা বাংলো। এখন আমি তোমাদের কিছু বাংলোর যে মর্নিং ভিউটা সেটা দেখাচ্ছি, দিয়ে ডে লাইটে কীরকম লাগছে। কিন্তু আমি অবশ্যই রাত্রিবেলা আবার এখানকার এই এলাকার একদম অন্যরকম আরেকটা ভিউ হয়, সেই নাইট ভিউ আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো এই বাংলোটা দেখো, এটা একটা খুব সুন্দর বাংলো, এটা একটা ডিফারেন্ট কাইন্ডের খুব সুন্দর বাংলো, আমার বেশ ভালোই লেগেছিল। তো এখানে এমনি মানে পরিবেশটা খুবই সুন্দর, থাকার জন্য খুবই ভালো, কিন্তু মানে কিছু ডিসঅ্যাডভান্টেজ তো অবশ্যই আছে, সেটাও আমি তোমাদের সাথে নিশ্চয়ই এই ব্লগেই পুরোটাই শেয়ার করব।
মেইন শান্তিনিকেতন তো আমাদের খুব ভালোভাবেই চেনা, কিন্তু যেহেতু এবার আমরা মেইন শান্তিনিকেতনে না থেকে তার থেকে কিছুটা দূরে থাকছি, সেই জন্য সন্ধ্যাবেলা আমরা রিস্ক নিইনি, কারণ আমাদের এখানকার রাস্তাঘাট চেনা নয়। তো একটা টোটো ভাড়া করে আমরা প্রথমে কঙ্কালীতলায় চলে গিয়েছিলাম, কারণ আমরা যেখানে থাকছি সেই কোপাভিলা থেকে কঙ্কালীতলার ডিস্টেন্স খুব একটা নয়। তো প্রথমে আমরা কঙ্কালীতলায় গেলাম, ওখানে মায়ের দর্শন করলাম, পুজো দিলাম, তারপরে সেখান থেকে আমরা ভুবনডাঙ্গার মাঠে গিয়েছিলাম, আবার এই ভুবনডাঙ্গার মাঠ থেকে আমরা কোপাভিলায় ফিরে এসেছিলাম। এই সব কিছুর জন্য টোটোওয়ালাটা আমাদের থেকে 400 টাকা নিয়েছিল। একটা খবর পেয়েছিলাম যে এখন কোপাই নদীর ওপরে যেরকম ভাবে গঙ্গা আরতি হয়, ঠিক সেরকম ভাবে একটা আরতি শুরু হয়েছে, যেটা 6টা থেকে শুরু হয়ে যায়। তো আমরা যেখানে আর কি মানে পুজোর যেখানে সামগ্রী কিনতে পাওয়া যায়, ওখানে ওরা আমাদের যখন ধরেছিল, আমরা বললাম যে আগে আমরা আরতিটা দেখে আসি, তারপরে আমরা এসে এখানে তোমাদের থেকে পুজো নিয়ে মায়ের দর্শন করব, পুজো দেবো। কিন্তু ওরা আমাদের ফোর্স করলো, বললো না না, আরতি এখনো শুরু হয়নি, দেরি আছে, তোমরা আগে পুজো দিয়ে নাও। তো সেটা আমরা ওদের কথা শুনে তাই করলাম, কিন্তু আমাদের তার ফলে কি হলো, আরতিটা অনেকটা মিস হয়ে গেছিল, কারণ আরতিটা শুরু হয়ে গেছিল। তাই তোমাদের যদি আরতিটা দেখতে হয়, তাহলে অবশ্যই তোমরা কিন্তু সন্ধ্যে 6টার মধ্যে ওখানে পৌঁছে যেও। महाकाय लंबोदर गजानन विघ्ननाश हरम्बां प्रणमामहं तं सत्तोपादक संहन्ति सत्यदुःख विनाशिनी शबदामक सदा गंगा त्वं दैव परमागति हरि ओं गंगा हरि ओं गंगा हरि ओं गंगा ओं सर्वे सन्तु निरामया सर्वे सन्तु भद्रवाणी निहतास्मृत्यहं नमो नमः तं ब्रह्मा हविबम्भरवनं ब्रह्मणाहुतं ब्रह्मैव तद्गन्तव्यं बभो गर्भसमाधिना ओं शान्तिः 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 मंगलं भगवान् विष्णु मंगलं गरुडाध्वजं मंगलं पुण्डरीकाक्षं मंगलाय तनोहरि गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गिरिधाधीश्याम् हर 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 महादेव ओं पार्वती पतये नमो नमः। তো এসো এখন আমি তোমাদের কোপাভিলার নাইট ভিউটার সাথে একটু পরিচয় করে দিই। আলোয় আলোয় বাংলোগুলো সেজে উঠেছে, খুব সুন্দর লাগছে দেখতে। বাংলোর বাইরের আলোগুলো যখন অনাররা থাকেন বাংলোয় তখনই জ্বলে, নাহলে নেমানো থাকে, এমনি স্ট্রিট লাইটগুলো তো জ্বলছেই। তো এখানকার বাংলোগুলো খুবই সুন্দর দেখতে, পরিবেশ খুবই ভালো। শুধু আমার একটা জিনিস ভালো লাগেনি, সেটা হচ্ছে এখানকার ফুড। মানে আমরা এখানে একবার লাঞ্চ করেছি, একবার ডিনার করেছি, টেস্ট
খুব একদম বাজে, হরেবল টেস্ট। প্রাইসিং অনুযায়ী কোয়ান্টিটিও খুব কম। তো আমি সেই জন্য সাজেস্ট করবো, এখানে যদি তোমাদের থাকতে হয় তাহলে অবশ্যই তোমরা মানে এখানে তো আমরা যেখানে ছিলাম কিচেন ফেসিলিটি রয়েছে, সেখানে রান্না করে খেতে পারো। আর নাহলে আমরা যেটা করেছিলাম, কারণ বাইরে গিয়ে রান্না করতে আমাদের একদম ভালো লাগে না, তো ওইটা না করলে তোমরা বাইরে থেকে খেতে পারো। আমরাও বাইরে থেকে খাবার কি মানে বাইরে থেকে হয় খেয়ে এসেছিলাম, নাহলে খাবার ওখানে বাইরে থেকে কিনে এনে ঘরের মধ্যে খেয়েছিলাম। তো দেখো ওদের 31st জন্য প্রোগ্রাম হচ্ছে, তো সেই প্রোগ্রাম আমি তোমাদের কিছুটা দেখিয়ে দিচ্ছি। এসে গেছি কোপাই নদীর ধারে। তো কোপাই নদী শান্তিনিকেতনের, হ্যাঁ সেই একদম শান্তিনিকেতনের কোপাই নদী। কেমন লাগছে তোমাদের এখানে এসে? খুব ভালো। তো দেখো এত সুন্দর, মানে সত্যি জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। শান্তিনিকেতনের এক মানে অন্য ধরনের বিউটি তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওতে শেয়ার করছি। তো সেই কোপা ভিলার একদম সামনে হচ্ছে এই কোপাই নদী। আর এই জায়গাটা এত সুন্দর, এই কোপাই নদী এত সুন্দর, মানে নদীর সৌন্দর্য থেকেও মানে এই চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যটা আমাদের ভীষণ ভালো লেগেছে। আমি তোমাদের যেটা দেখাবো যে মানে এই যে সর্ষে ক্ষেতের সৌন্দর্য, তার সঙ্গে কোপাই নদী, আমাদের তো এই জায়গাটা ভীষণ। আর মানে কেউ দেখো কোনো টুরিস্ট নেই, কারণ কেউ জানেই না এই জায়গাটা সম্বন্ধে। তো একটা ভীষণ মেসমেরাইজিং সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ ভালো। তো সেখানে এসো আমাদের সাথে এই প্রাকৃতিক সৌন্দর্য তোমরাও এনজয় করো। ঠান্ডা তো রয়েছে, খুব বেশি রকমের ভালো রকমের ঠান্ডা রয়েছে, তার সঙ্গে চারিদিকে সর্ষে ক্ষেত আর এই নদী, ভীষণই একটা খুব ভালো সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। ভীষণ এনজয় করছি আমরা। তো এখানে মানে কাল চলে যাব, তো এবারে তখনও ভাবছি এখানে আসবো, কারণ এই প্রকৃতিটা এনজয় করতে আমরা এখানে এসেছি। শান্তিনিকেতন তো অনেকবার ঘোরা, অনেকবার সব কিছু দেখা সবারই, আমাদের অনেকবার আসা। তো সেই জন্য একটু মানে প্রকৃতির সাথে প্রকৃতির সান্নিধ্যে কাটাবার জন্যই আমাদের এবারে ট্যুরটা করা, পুরোপুরি রিল্যাক্সেশন আর প্রকৃতির সান্নিধ্যে কাটাবার জন্য এই ট্যুরটা করছি আমরা। তো তার জন্য এর থেকে ভালো এক্সাম্পল আর কিছুই হতে পারে না। আমি এসে গেছি সর্ষে ক্ষেতের মধ্যে, কি অসম্ভব ভালো লাগছে। এই যে বিউটিটা, মানে দেখো, মানে একদম গ্রাম্য প্রাকৃতিক পরিবেশের যে বিউটি, শুধু আমার সাথে উপভোগ করো। ওইখানে কোপাই নদী, তার সঙ্গে গরু চড়ে বেড়াচ্ছে, ঘাস খাচ্ছে, ওদিকেও পুরো সর্ষে খেতে ভরে রয়েছে, কিছু কিছু ইট ভাটা রয়েছে, মানে ভীষণ মেসমেরাইজিং, একদম গ্রাম্য, একদম ফ্রেশ এয়ার, ফ্রেশ অক্সিজেন, সবকিছু মিলিয়ে ভীষণ ভীষণ ভালো লাগছে। আচ্ছা, ওখানে আলু ক্ষেতের চাষ হচ্ছে, আর আমার ছেলেরা ওখানে ঘুরে বেড়াচ্ছে, কারণ ওরা তো এই কলকাতার ইটকাট পাথরের জঙ্গলে বড় হচ্ছে, ওরা তো এরকম দেখে না, ওই জন্য ওদের ভীষণ ভালো লাগছে, ওরা খুব এনজয় করছে এখানে।
এখনো এখানে গরুর গাড়ি রয়েছে। দেখো এই গরুগুলো একটু আগেই ঘাস খাচ্ছিল, ওদেরকে নিয়ে গিয়ে ওরা গাড়িটার সাথে বেঁধে দিয়ে সেই গরুর গাড়িটা চলে যাচ্ছে। সেই কুমোরপাড়ার গরুর গাড়ি এখানে কিন্তু এখনো রয়েছে। এবারে আমি তোমাদের সাথে কিছু আদিবাসী মানুষের পরিচয় করিয়ে দেবো। তাদের জীবনযাত্রার কথা, তাদের কঠিন পরিশ্রমের কথা সবই তাদের মুখ থেকে শুনে নাও। কোথায় থাকো তুমি? আমাদের বোলপুরে বাড়ি। বোলপুর। এখানে কি করতে এসছো? যাবো আমরা এই তোমার কোপাই যাব। কোপাই যাবে? তার কোপাই গিয়ে কি করবে? এই আমরা ডেরা ফেরা লাগাই, ওই যে সুরগুলো গেল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা ছড়াই রাখি। ও মানে তোমরা এগুলো মানে এগুলো চড়াও আর কি? আচ্ছা, মালপত্র আমাদের এতেই যায়। ও এবার মালপত্র কিসে নিয়ে যাবা? ও আমাদের বাড়ি ঘর সবই আছে, আচ্ছা আমরা তাও আমাদের ব্যবসা যেটা ওইটা করছি। আচ্ছা, ওটা ব্যবসা, খেতে তো হবে। হ্যাঁ সে তো বটে। মানে তাহলে আবার রাত্রে চলে যাবে? হ্যাঁ এই যাবে, কোপাই যাবো, ডেরা করবো, থাকবো। হ্যাঁ হ্যাঁ, কদিন শুয়োর টুয়োর চড়বে। হ্যাঁ ও আবার কদিন ওখানে থাকবে, তারপরে আবার বাড়ি চলে যাবে। ও আচ্ছা আচ্ছা, আমরা 12 মাসই ঘুরি। ও 12 মাসই ঘোরো। ও তবে শুয়োরগুলো কি করো ওগুলোকে? ওইগুলো কোম্পানিতে। ও কোম্পানি, আচ্ছা আচ্ছা, মায়না পাই। ও আচ্ছা আচ্ছা, কথা বলে কি হয়। হ্যাঁ তারপর ওরা নিয়ে নেয়। বড় হলে ওরা নিয়ে নেয়, 1-150টা হলে ওরা নিয়ে চলে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন বলবা তখন নিয়ে যাবে। বাবা, তোমার নাম কি? আমার নাম সোম। এত সুন্দর প্রাকৃতিক বিউটি, আর এটা তো একদমই আনএক্সপ্লোর্ড, কারণ এখানে কেউ আসে না সেভাবে। শুধু এই যারা কোপা ভিলাতে থাকে তাদেরই মানে তারাই এখানে হয়তো আসে, এছাড়া ট্যুরিস্ট তো সেভাবে আসে না এখানে। তো একদমই আনএক্সপ্লোর্ড এই কোপাই নদীর এই জায়গাটা, ভীষণই ভালো লাগছে যে জন্য। তো এইবারে দেখো আমরা লাঞ্চের জন্য আমার কুটিরে চলে এসেছি। আমার কুটিরে আমার অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এতবার শান্তিনিকেতন আসা সত্ত্বেও সময় আর সুযোগের অভাবে আমার কুটিরে এসে খাওয়া হয়নি। তো এইবারে সুযোগ পেতেই আমি আমার কুটিরে চলে এসেছি, কিন্তু মানে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এখানে মানে খাবার খেয়ে। আমি যেটা বলবো সেটা হচ্ছে এনাদের রান্না আমার কিছুই এমন আহামরি লাগেনি, খুবই অর্ডিনারি। আমি জানি না লোকে কেন আমার কুটির নিয়ে এত হাইপ করে, আমার মানে টেস্ট একদমই ভালো লাগেনি। আর সবথেকে বড় কথা, আমরা মাটন নিয়েছিলাম, মাটনে একদম ছোট্ট ছোট্ট 2-3 পিস ছিল, কিন্তু মাটনের প্লেটে কিন্তু ভালোই দাম নিয়েছিল, আই থিঙ্ক 250 দাম নিয়েছিল। তো মানে আমি কিন্তু আমার কুটির একদম রেকমেন্ড করবো না। আমরা প্রত্যেকবার এসে ঘরে বাইরেতে খাই, আমার ঘরে বাইরে খাবারের টেস্ট এদের থেকে অনেক অনেক ভালো লাগে। তো সুতরাং এত লাইন দিয়ে এখানে মানুষ কেন খায় আমি জাস্ট একদমই বুঝলাম না। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আমরা সোনাঝুরি হাটে চলে এসেছি। আমরা যেহেতু এই 31 ডিসেম্বর 1 জানুয়ারি এই সময়টায় গেছিলাম, তো এই সময়টায় যেহেতু খুব বেশি ক্রাউড হয়, সেই জন্য কর্তৃপক্ষর দিক থেকে এই সোনাঝুরি হাটটা বন্ধ রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবু কিছু স্টল এখানে বসেছিল, তো আমি সেই সব স্টলগুলোই ঘুরে দেখলাম, আর তার একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য বানালাম। যদিও খুবই ছোট, স্টল কম, তো আমার মনে হয় তোমাদের এই রং বেরঙের পসরা নিয়ে সবাই বসে আছে, তো তোমাদের দেখে ভালোই লাগবে। তো আমি একটা কথাই এখন তোমাদের বলবো যে আমার এই দুদিনের ট্রিপটা থেকে যে উপলব্ধিটা হলো সেটা হলো, সবাই তো আমরা শান্তিনিকেতন যাই, সবাই মোটামুটি শান্তিনিকেতন ঘোরা। তো এইভাবে যদি প্রাকৃতিক পরিবেশ, গ্রাম্য পরিবেশে 2 দিন তোমরা শান্তিতে কাটাতে চাও, প্রকৃতির সান্নিধ্যে কাটাতে চাও, তাহলে অবশ্যই তোমরা এখানে আসতে পারো, ঘুরে যেতে পারো। কারণ এটা একদম একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আমাদের হলো, যেটা আমাদের ভীষণই ভীষণই ভালো লেগেছে। তো এই এক্সপিরিয়েন্সের যদি তোমরাও ভাগ পেতে চাও, তো অবশ্যই তোমরা এখানে কোপা ভিলাতে এসে তোমরা এইভাবে 2-3 দিন স্পেন্ড করতে পারো, ভীষণই ভালো লাগবে, এটা আমার মনে হচ্ছে।
তো এবার শান্তিনিকেতনকে বিদায় জানিয়ে আমাদের বাড়ি ফেরার পালা। আমি আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলো, কিছু নতুন ইনফরমেশান তোমরা অবশ্যই পেলে, এটা আমি আশা করছি। তো আমার ভিডিওস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর আমার এই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে খুব জলদি তোমাদের সবার সাথে দেখা হচ্ছে।